শুরুর দিকে আদিম মানুষের জীবন তো ছিল শুধুই বেঁচে থাকার লড়াই। তারা হঠাৎ করে বীজ বপন করার মতো জটিল চিন্তাটা মাথায় আনল কিভাবে? এটা আসলে কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল হাজার বছরের নিবিড় পর্যবেক্ষণের ফসল। আদিম মানুষ লক্ষ্য করেছিল যে পচা ফল বা ফেলে দেওয়া বীজ থেকে কয়েকদিন পর ঠিক একই রকম চারা গাছ গজাচ্ছে। সেই থেকেই তারাও শেখে ফেলে বীজ থেকে চারা রোপণের কৌশল। তার মানে তারা প্রকৃতির মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম খুঁজে পেয়েছিল। ঠিক তাই। প্রকৃতির ল্যাবরেটরিতে তারা যেন দেখল, যদি বীজটা মাটিতে পুঁতে দেওয়া হয় এবং সেখানে জল থাকে, তবেই গাছ হয়। এটাকেই মানব ইতিহাসের প্রথম বৈজ্ঞানিক হাইপোথেসিস ভাবা যেতে পারে। কিন্তু তারা কি বুঝত কোন মাটিতে ফসল ভালো হবে? সেই বুঝে নেওয়ার যাত্রাটা কেমন ছিল? হ্যাঁ, নিরবিচ্ছিন্ন প্রয়াস আর পর্যবেক্ষণ ক্রমে বুঝতে সাহায্য করেছে তাদের। তারা লক্ষ্য করেছিল যে নদীর ধারের পলিমাটি অনেক বেশি উর্বর। এটা ছিল তাদের প্রাথমিক মাটি বিজ্ঞান। আবার তারা লক্ষ্য করেছিল যেখানে পশুর মল বা ছাই পড়ে সেখানে গাছ দ্রুত বাড়ে। এটা ছিল সারের বা ফার্টিলাইজারের আদিমতম খোঁজ। তখন তো এরকম আধুনিক সেচ ব্যবস্থা থাকেনি। তাহলে নদী থেকে দূরে থাকা জমিতে তারা জল দিত কিভাবে? এখানেই তাদের প্রকৌশলী মেধার পরিচয় মেলে। তারা নালা তৈরি করে নদীর জলকে অভিকর্ষ বলের টানে ক্ষেত পর্যন্ত নিয়ে আসত। এটা ছিল এক বিশাল আদিম ইঞ্জিনিয়ারিং উদ্ভাবন। সেকালের বুনো ঘাস থেকে আজকের উন্নত ধান গমের জন্ম হলো কিভাবে? আদিম কৃষকরা সচেতনভাবে শুধু সেই বীজগুলোই পরের বছরের জন্য তুলে রাখত যেগুলোর দানা বড় এবং যা সহজে ঝরে পড়ে না। তারা অজান্তেই আর্টিফিশিয়াল সিলেকশন বা কৃত্রিম নির্বাচনের মাধ্যমে ফসলের বিবর্তন ঘটাচ্ছিল। আজকের আধুনিক শস্য তাদের সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। তখন যখন মানুষের বেঁচে থাকাটাই একটা লড়াই, এই শস্যবীজ কিভাবে সংরক্ষণ করত তারা? তারা কাঁদা মাটি দিয়ে এয়ারটাইট বা বায়ুরোধী মটকা তৈরি করেছিল। আর্দ্রতা ও পোকামাকড় থেকে বীজ বাঁচাতে তারা শুকনো ছাই বা নিম পাতা ব্যবহার করত। এই স্টোরেজ টেকনোলজি তাদের গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছিল। আচ্ছা, আদিম মানুষের কাছে তো আধুনিক লোহা বা স্টিল ছিল না। তারা কৃষিকাজের জন্য কি দিয়ে মাটি খুঁড়ত? শুরুতে পাথরই ছিল তাদের প্রধান হাতিয়ার, কিন্তু তারা যে কোনো পাথর ব্যবহার করত না। তারা পরীক্ষা করে দেখেছিল যে ফ্লিন্ট বা অবসিডিয়ানের মতো আগ্নেয় পাথর ভাঙলে খুব ধারালো ধার তৈরি হয়। তারা হাড়ের হাতলে আঠা দিয়ে এই পাথরের টুকরো বসিয়ে প্রথম কাঁস্তে তৈরি করেছিল। এটাই ছিল তাদের প্রাথমিক মেটেরিয়াল সায়েন্স। কয়েক হাজার বছর পর যখন তারা তামা এবং পরে ব্রোঞ্জ ও লোহা আবিষ্কার করল, তখন কৃষিতে আসল বিপ্লব এলো। ধাতব সরঞ্জাম পাথরের মতো ঝট করে ভেঙে যেত না এবং একে বারবার ধার দেওয়া যেত। ফলে তারা শক্ত জঙ্গল পরিষ্কার করে আরও বড় বড় চাষযোগ্য জমি তৈরি করতে পারল। অর্থাৎ তারা তাদের পারিপার্শ্বিককে বুঝতে সক্ষম হচ্ছিল এবং টিকে থাকার লড়াইয়ে নিজেদেরকে সভ্য করার পথে খুব দ্রুত বিবর্তিত হচ্ছিল। একদমই ঠিক ধরেছেন। আদিম মানুষের এই কৃষিকাজ আয়ত্ত করার পুরো প্রক্রিয়াই কি তবে আধুনিক সভ্যতার জন্ম দিয়েছে? অবশ্যই। ফসলের সময় ঠিক করতে তারা আকাশের নক্ষত্র দেখে প্রথম ক্যালেন্ডার বানালো। খাবারের নিরাপত্তা যখন তৈরি হলো, মানুষের হাতে এলো অবসর সময়। এই অবসর থেকেই জন্ম নিল জ্ঞান। পরবর্তী প্রজন্মে তা পৌঁছে দেওয়ার জন্য নানা কাল্পনিক গল্পের, লিপি, ভাষা, শিল্প আর জটিল নিরাপদ সমাজ কাঠামোর ভিত্তি। তার মানে আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি সেই আদিম মানুষের বিজ্ঞান মনস্কতায় রূপিত হয়েছিল। একদম ঠিক। সেই জ্ঞানের বীজ যা হাজার বছর আগে বপন হয়েছিল উর্বর চেতনার স্পন্দনে। আজকের সভ্যতা তারই বিশাল মহিরুহু।